জিও রেফারেন্সিং করার জন্য আমরা প্রতিটা জায়গায় জিসিপি কালেকশন করে আমরা সেগুলো ভ্যালিডেট করছি। এটা একটি চিত্র, এগুলো জিওলজিক্যাল চিত্র। আমরা যেটা গঠন করি, এমএসডব্লিউ করি, এগুলো বিভিন্ন ইউনিয়নে আমরা প্রতিটা ইউনিয়নে আমরা করার চেষ্টা করেছি। মানে এটা কোন জায়গায় করেছে স্পেসিফিক আপনাদের নাজিরপুর উপজেলায় বিএনপি যে স্থাপন হয়েছিল, মানে এসপিটি করেছে, বদল করেছে, সেগুলো কোন জায়গায় করেছে সেটা চিত্র আপনাদের সামনে আছে। এটা হাইড্রোজেন মানে একটা জায়গায় যদি শহর হয়, সেই জায়গায় পানির প্রাপ্যতাটা আসলে কোথা থেকে আসবে? এটা কি আন্ডারগ্রাউন্ড থেকে আসবে নাকি সার্ফেস থেকে আসবে নাকি, সেইটা অবস্থানটা মেজার করার জন্য কিন্তু আমরা হাইড্রোজেন প্রয়োগটা করে থাকি। মানে এটার জন্য বিভিন্ন টেকনিক্যাল টিম আছে, তারা মনিটরিং ওয়েল করছে সারা বছরব্যাপী। কিন্তু এখানে মাটির স্তরে ওয়েল স্থাপন করা আছে, যেখানে অথবা স্ল্যাগ টেস্ট ইকুইপমেন্টের অবস্থা করার জন্য আমরা সেই কাজগুলো টেকনিক্যালি করছি। মানে এটা হলো যেটা বলেছিলাম উদ্ভিদ এবং প্রাণীকুলের অবস্থা, যে উদ্ভিদ প্রাণীকুল কোন জায়গায় মানে কি অবস্থায় আছে, এনভায়রনমেন্টাল কি অবস্থা আছে, সেটা উন্নয়ন করতে গিয়ে আমরা সেগুলোকে ধ্বংস করছি কিনা সেটার জন্য এই পরিষ্কার হবে। এই কাজটা আমরা শুরু করবো, যেটা সোসিওইকোনমিক সার্ভে, এটা আমরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবো। সেটার জন্য আপনাদের যেটা সোসিওইকোনমিক সার্ভে আমরা করবো বিভিন্ন ইউনিয়নে, সেখানে আপনাদের সহযোগিতা লাগবে, যে আপনারা মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু ট্রান্সপোর্টেশনটা আমরা এই ফেব্রুয়ারিতে শুরু করবো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেখানে বিভিন্ন গ্রোথ চিন্তা যেগুলো আছে, যেখানে ট্রাফিক কনজেশন হওয়ার সম্ভাবনা আছে, সেই সব জায়গায় কিন্তু আমরা এই গরিবটা করবো। সেখানে আপনাদের মতামত লাগবে। এটা হলো পিআরএ, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা প্রতিটা ইউনিয়নে কিন্তু পিআরএ করেছি। আপনার উপস্থিত অনেকে আছেন, এখানে ছিলেন, আপনার মতামত দিয়েছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যে আপনাদের মতামতটা আপনিভাবে আমরা নিয়েছি এবং আমাদের যে এক্সপার্ট টিম আছে তারা সেইগুলো পর্যবেক্ষণ করে সেই প্ল্যান প্রণয়ন করবে এবং পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করবে যে আপনার যে মতামত দিয়েছেন আমরা কতটুকু নিতে পারছি বা আলোচনার বিষয় আছে। আমরা কিন্তু চাচ্ছি যে একটু রোড লেভেল থেকে জিনিসটা প্ল্যানটা প্রণয়ন হয়। আপনারা আমার এক্সপার্ট টিম আমরা মিলে কাজটা করি, সেই জন্য কিন্তু এই পিআরএ কাজটা আমরা কন্ডাক্ট করেছি। মানে এইটার আউটপুটটা এরকম, আমরা সব কিছু এইগুলো আমরা বেঁধে নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আমরা দুই পক্ষ মিলে কাজটা করব। মানে এইটা আর কি, যে নাজিরপুর থেকে প্রাপ্ত সমস্যাগুলো কিন্তু আপনাদের মতামতে আমি এটা তুলে ধরছি। এক নম্বর হচ্ছে রাস্তাঘাটের সমস্যা, দুই নম্বর হচ্ছে কালভার্ট, খাবার পানির সমস্যা, খাল ভরা, সেচ, স্বাস্থ্য, নদী ভাঙন, এগুলো ছিল আপনাদের থেকে প্রাপ্ত সমস্যাগুলো। আমরা চাবো সেগুলো কীভাবে ওভারকাম করতে পারি, সেগুলো আমরা আসছি সামনের দিনগুলো। মানে এটা করার জন্য আমরা 3টা উপজেলাতেই কিন্তু ডিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, আমরা পিরোজপুর সদরের সাথে কথা বলেছি, নেসারাবাদ কথা বলবো, আপনাদের সাথে কথা বলছি। পর্যায়ক্রমে প্রতিটা কাজের সাথে আপনাদের সাথে সংযোগ করে আমরা কাজটা করব। মানে এইটা আমাদের দপ্তর থেকে দপ্তর প্রদান এবং মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় কিন্তু লোকেরা আসবে, কাজটা হচ্ছে কি দেখা যাচ্ছে, এটা একটা জাস্টিস। মানে এই কাজটা, এটা যেহেতু আপনাদের বিষয় না, কিন্তু আমি একটু বলতে চাচ্ছি যে এই কাজটা একটু কমপ্লেক্স, যে আমরা সেকেন্ডারি ডাটা কালেকশন করি, প্রাইমারি ডাটা কালেকশন করি, আপনাদের মতো নেই, এবং সরকারি যে বিভিন্ন দপ্তর আছে সকল দপ্তর মিলিয়ে যেহেতু প্ল্যান, তাদের সাথে কাজটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের যে প্ল্যানিং টিম আছে, পিছনে বসে আছে প্ল্যানিং টিম, টিম আছে, তারা কিন্তু পরবর্তীতে অ্যানালাইসিস করে এই কাজটা করবে এবং পরবর্তীতে ড্রাফট প্ল্যানটা হওয়ার পরে আপনাদের সাথে মতামত করবো এবং 1 মাস ব্যাপী আমরা পাবলিক হিয়ারিং উন্মুক্ত রাখবো, ইউনিয়ন পরিষদে রাখবো, উপজেলা পরিষদে রাখবো। পরবর্তী গিয়ে আমরা কিন্তু চূড়ান্ত ধরনের যাবো, এটা টেকনিক্যাল। এবং এটা আমি আগে বলেছি যে একটা আমাদের যে প্ল্যানটা আমরা বলি স্ট্রাকচার প্ল্যান, আরবান, রুরাল এবং অ্যাকশনের প্ল্যান, এগুলো কিন্তু 5 থেকে 20 বছর মেয়াদি আমরা করে থাকি। এটা জাস্ট একটা চিত্র, যে এইগুলো কিন্তু অনেকগুলি সার্ভের সমষ্টিগত একটা কাজ, যে ফাইনাল যে প্রোডাক্ট আসবে ম্যাপ, সেটা কিন্তু এরকম একটা আমরা পটুয়াখালী কাজটা করেছিলাম রাঙ্গামাটি উপজেলা, সেটা একটা জাস্ট স্যাম্পল আপনাদের জন্য হবে। এখানে কিন্তু অনেকগুলো সার্ভের মতামতের ভিত্তিতে একটা ম্যাপ প্রণয়ন হবে 20 বছর মেয়াদি। পরবর্তীতে আমরা আগুনের যে প্ল্যানের জন্য, যেখানে আগুনের আছে
এবং সম্ভাব্য ফিউচার আবার হতে পারে সেটা একটা এরিয়া ডেভেলপমেন্ট করে সেটা একটা প্ল্যান করবে। যদি নাজিরপুরে কোনো পৌরসভা নাই, ভবিষ্যতে যদি হয় সেই ক্ষেত্রে আমরা ফিউচার প্ল্যানটা করে রাখবো এবং সেটা হলো প্রতিটা ইউনিয়ন রুরাল এরিয়া প্ল্যান, সেটাও একটা পূর্বে আমরা যে কাজ করেছি সেটার একটা এক্সাম্পল। এবং অ্যাকশন এরিয়া প্ল্যান আমি বলছি যেটা হলো এটা একটা এক্সাম্পল যে আমরা আপনার যে প্রথমে গলাচিপায় আমরা যখন কাজ করছি পৌরসভার জন্য আমরা সেটার প্ল্যান একটা করেছিলাম যে ফিউচার পৌরসভার বাইরে একটা প্ল্যানটা কিন্তু হতে পারে, যেটা এক্সিকিউশন অলরেডি গলাচিপা পৌরসভার কাজটা শুরু করে এটা একটা অ্যাকশন এরিয়া। তো এই কাজটা করতে গেলে আমাদের পুরো টিম আছে, সবাই মিলে আমরা কাজটা করবো। তো আমরা একটু বলি যে আমরা শুধু প্ল্যান করে দিলাম, পরবর্তীতে কী হবে জানি যে আমরা সরকারি সংস্থা আমরা কাজটা করার পরে এটা একটা গ্যাজেট নোটিফিকেশন হবে। গ্যাজেট হওয়ার পরে বিভিন্ন আপনাদের যারা বিভিন্ন দপ্তর এখানে আছে ঢাকায় আছে তাদের সাথে আমরা মিলে কিন্তু যাতে প্ল্যানটা বাস্তবায়ন হয় সেটার জন্য আমাদের মন্ত্রণালয় উদ্যোগ নেই। এটা হলো আমাদের মূল কথা। তো এই কাজটা আমরা শুরু করেছি, বিভিন্ন সময় আপনাদের মতামত চাবো, আমরা আসবো, আপনাদের সহযোগিতা করবো। ধন্যবাদ। এবং ওনার বক্তব্যের মধ্যে যে বিষয়টা মূলত আসছে যে উন্নয়ন পরিকল্পনা, সমন্বিত উন্নয়ন পরিকল্পনা, যেটাতে আমরা যেহেতু পিরোজপুর জেলায় 7টি উপজেলা, এর মধ্যে আমাদের যে উপজেলাকেও যেহেতু সিলেক্ট করা হয়েছে সেক্ষেত্রে আমরা ভাগ্যবান মনে করি। তো পিরোজপুর সদর, নেসারাবাদ এবং হচ্ছে নাজিরপুর। তো এটা নগর পরিকল্পনা বলা হলেও আমাদের যেখানে এখানে পৌরসভা না থাকার পরেও আমরা যেহেতু এটা সুবিধাটা পেতে যাচ্ছি এবং এখানে মূল ফোকাসটা আসছে উন্নয়ন পরিকল্পনা এবং এটা প্রথম স্টেপ হিসেবে ওনারা যে ওনাদের প্রেজেন্টেশনের মাধ্যমে আসছে, ওনারা এখন একটা জরিপ, বিভিন্ন ধরনের জরিপে ওনারা যাচ্ছে। তো আমাদের বিভিন্ন দপ্তর প্রধানগণ আছেন এবং আমাদের জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আছেন। তো ওনার যে বক্তব্যের মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা চাচ্ছে, এটাই হলো আমার কাছে মনে হয় মূল বিষয় আর কি। এখন এই বিষয়ে আমার যারা এই প্রকল্পটি নিয়ে এসছেন ওনাদের কাছে অনুরোধ থাকবে এই আপনাদের যে এই জরিপের পরে আপনাদের যে প্রতিবেদন বা বিভিন্ন জরিপের যে বিভিন্ন রিপোর্ট যেগুলো আসবে সেটা যাতে মানে আমরা পাই এবং আমাদের দপ্তরগণ এবং হচ্ছে আমাদের প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানগণ যারা পায় এবং সেটা পেলে ওনাদের বিভিন্ন এই যে আমরা প্রকল্প নিচ্ছি সেটা মানে কেডিপি থেকেই বলে বিভিন্ন জায়গা থেকে দিচ্ছি, এগুলোতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে। তো এই বিষয়ে আমাদের যেহেতু এখানে নগর উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত আমাদের কর্মকর্তা এখানে এসছেন, ওনার কাছে এই বিষয়ে বিশদ মানে সবগুলোরই ব্যাখ্যা পাওয়া